বলেন, এরে গোলাম, আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইলাম, আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম, আমি মালিক, তোমার থেকে কিছুই নেই নাই, সব শুধু তোমারে দিতেই থাকলাম। চাওয়ার আগে দিয়েছি। তুমি মায়ের গর্ভে আসার জন্য কখনো আমার কাছে বলো নাই, মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাইও। আমি আল্লাহ তোরে মায়া করে মায়ের গর্ভে নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোর চেহারাটা সুন্দর করে বানায় দিলাম রে গোলাম। মায়ের গর্ভে তোর মতো আরো কত সন্তান বানাইলাম। 5টা ভাই বোন তোর মায়ের গর্ভ থেকে পাঠাইলাম। দেখছুনি তাকাইয়া তোর চেহারাটা এত সুন্দর, তোর আর 4টা ভাই বোনের চেহারার সাথে তোর চেহারার কোনো মিল নাই। তোর কণ্ঠ এত সুন্দর, অন্য ভাই বোনের কণ্ঠ এত সুন্দর করে বানাই নাই। এরে দেখ, একই মায়ের গর্ভের তোরা 5টা ভাই বোন। নজর করে দেখছনি তোর বোনেরা বিয়া হয়ে গেছে, কিন্তু জামাইটা বেশি ভালো না। কত বোনেরা কত জামাই বাড়ি কষ্ট করে জীবন চালায়, কামাই রুজি তেমন নাই। আবার তোর আরো 4টা ভাই আছে, তারা কষ্ট করে জীবন চালায়। এর মধ্যখান দিয়া আমি তোর মতো বান্দাটারে চাকরির ব্যবস্থা করে দিলাম, মেধা বাড়াইয়া তোরে বুদ্ধিজীবীর চেয়ারে বসায় দিলাম। ওরে 4 ভাই বোনের মধ্যে তোরে সম্মানিত করছে তোর বাবাও করে নাই, আমি আল্লাহ করেছি। আমি আল্লাহ পাক এত কিছু দিলাম, বিনিময়ে তোর থেকে আমি কিছুই চাই নাই। সরকার বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয়, আবার যদি দেরি করো জরিমানা নেয়। সরকার রাস্তা বানাইয়া ট্যাক্স আদায় করে নেয়, ব্রিজ বানাইয়া ব্রিজের টোল আদায় করে নেয়। সরকার পানি দিয়া পানির বিল নিয়ে নেয়। আল্লাহ কয়, আমি কেমন সরকার জানুনি? আমি আল্লাহ সব আমার বান্দা বান্দির জন্য বানায় দিলাম। আমার সূর্যের আলোটা ফ্রি ভাবে ব্যবহার কর, মরণ পর্যন্ত একটা টাকা বিল দেওয়া লাগবে না রে বাবা। আমার দেওয়া সূর্যের আলো তুই ব্যবহার করবি, একটা টাকাও বিল দেওয়া লাগবে না রে গোলাম। সরকার তোর থেকে পানির বিল নেয়, আমি আল্লাহ গোটা দুনিয়ার 3 ভাগ পানি তোরে ফ্রি দিয়ে দিলাম, এক টাকাও পানির বিল দেওয়া লাগবে না। দোকান থেকে একটা বোতলে